হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন রোমেল, সহকারী অধ্যাপক ইউরোলজি, কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো রেনাল স্টোন বা কিডনির পাথর। আজকে আমরা আলোচনা করব যে এই কিডনির পাথর কেন বারবার হয়। আমাদের কাছে, আমরা যারা ইউরোলজিস্ট আছি, আমাদের কাছে প্রায়শই কিডনিজনিত পাথরের রোগীরা এসে থাকে। আমরা নানানভাবে এই রোগীর চিকিৎসা দিয়ে থাকি। তোর মধ্যে কিছু নন অপারেটিভ এবং কিছু অপারেটিভ ম্যানেজমেন্ট রয়েছে। যেমন নন অপারেটিভের মধ্যে ESWL বা শক ওয়েভ লিথোট্রিপসি রয়েছে, যেটা আমরা ক্ষুদ্র পাথরের ক্ষেত্রে করে থাকি। এবং একটু বড় ধরনের পাথর হলে সেক্ষেত্রে আমরা যেমন PCNL, যেমন স্কিন ছিদ্র করে আমরা সেই পাথরকে অপারেশন করি। এবং এছাড়াও আছে RIRS, এবং সে আবার একটু বেশি জটিল বা কমপ্লেক্স পাথরের ক্ষেত্রে আমরা কিডনির বা ওপেন অ্যাপ্রোচে করে থাকি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অপারেশন করা হয়ে থাকে। তো আজকের আলোচনা মূলত আমার এই পাথরের চিকিৎসা পদ্ধতি নিয়ে নয়। আমরা যেভাবেই চিকিৎসা করি না কেন, এই রোগীর সাধারণত পরিসংখ্যান অনুযায়ী 50% রোগীর ক্ষেত্রে 10 বছরের মধ্যে এই রোগীরা কিন্তু আবার রিকারেন্স নিয়ে আমাদের কাছে হাজির হয়। তো রোগীদের কমন একটি প্রশ্ন থাকে, স্যার এই রিকারেন্স থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? তো কিছু মেজার রয়েছে। আজকের আলোচনায় মূলত আমি সেই মেজারগুলো নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। তো প্রধানত দুটি ভাগে আমরা এই সমস্ত যাদের একবার কিডনির পাথর হয়েছে তাদের রিকারেন্স প্রিভেনশনের জন্য বা পুনরায় আবার না হয় তার জন্য যে কিছু মেজার রয়েছে সেগুলো আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন প্রথমত হচ্ছে জেনারেল মেজার। জেনারেল মেজারের মধ্যে রয়েছে যেমন ফ্লুইড ইনটেক আমরা দৈনন্দিন সাধারণত 2.5 থেকে 3 লিটার পানি সেবন করতে হবে, এবং সেটা হচ্ছে সার্কাডিয়ান রিদমের মাধ্যমে। বলা হয়ে থাকে যে একসাথে বেশি পানি পান করা যাবে না। আমরা সারাদিনে যখন ঘুম থেকে উঠি এবং যখন ঘুমাতে যাই, এই যে লম্বা একটা ডিউরেশন, এর মধ্যে কিছুক্ষণ পর পর আমরা এই পানিটা সেবন করতে পারি। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ইউরিন আউটপুট অর্থাৎ প্রস্রাবের পরিমাণ থেকে যেন 2 থেকে 2.5 লিটার হয়। আর আমরা যদি অতিরিক্ত কোনো পরিশ্রম করি বা বেশি দেখা হলো যে আমাদের পরিশ্রমের ফলে কিছু সোয়েটিং বেশি হলো বা ফ্লুইড লস বেশি হলো, তখন ব্যালেন্সিং দ্য এক্সেসিভ ফ্লুইড